ফার্মেসিতে ভিটামিন যেগুলো আছে এগুলা বেশিরভাগ তো আমাদের সিনথেটিক্যাল তৈরি করা। তো স্যাডলি এটা ভালো ভিটামিন না। কারণ প্রত্যেকটা ভিটামিনের মধ্যে ডিফারেন্ট টাইপ আছে। আমাকে অনেক পেশেন্ট ডক্টর হোক আমি কিন্তু গরু খাই না। আমি কিন্তু রেড মিট খাই না। তো বললাম কে মানা করছে? বলে আপনারা না মানা করেন। তো এই যে ভুল ধারণাগুলো এখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে। একটা মানুষ যদি নিয়মিত ভেজিটেবল ফ্রুটস খায়, খাবারের মধ্যে একটু সালাদ খায়, একটু ডেইলি কয়েকটা ফ্রুটস খায়, আপনার ভিটামিনের সংকট পড়বে না ইনশাআল্লাহ। অনেকেই আমার স্বাস্থ্য থেকে বলে যে আসলে ভিটামিন জাতীয় কিছু খাওয়ার জন্য। তো আসলে ফার্মেসিতে যে ভিটামিন গুলো পাওয়া যায় ওইগুলা কি আসলে সেবন করা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা উপকার আসতে পারে কিনা? ফার্মেসিতে ভিটামিন যেগুলো আছে এগুলা বেশিরভাগ তো আমাদের সিনথেটিক্যাল তৈরি করা। তো স্যাডলি এটা ভালো ভিটামিন না। কারণ প্রত্যেকটা ভিটামিনের মধ্যে ডিফারেন্ট টাইপ আছে। যেমন ভিটামিন সি, ৮ ধরনের ভিটামিন সি আছে। আপনি ভিটামিন সি কিনে খান, পাচ্ছেন অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে আপনি যদি লেবু খান অথবা একটু কাঁচামরিচ খান, একটু অরেঞ্জ খান অথবা আম খান বা ফ্রেশ ভিটামিন সি, যেকোনো ফ্রেশ ভেজিটেবলের মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে কম বেশ। যেকোনো ফ্রেশ ফ্রুটস এর মধ্যে ভিটামিন সি পাচ্ছেন। একদম হোল অল ফরম্যাটে পাচ্ছেন। আপনি ভিটামিন ডি চাচ্ছেন, ভিটামিন ডি সেটা ঠিক আছে, এটা খেতে পারেন। কিন্তু অন্যান্য বি ভিটামিন গুলো আছে এগুলা মোর হোল ফরম্যাটে আসতে হয়। যেমন ভিটামিন কে কয়েক ধরনের আছে। আপনি যদি শুধুমাত্র ভিটামিন কে খান কাজ হবে না, যে ব্লাড ক্লটিং সমস্যা হয়। রঙিন যে খেলগুলো আছে যেমন এগুলোর মধ্যে ভিটামিন কে বেশি থাকে। যেকোনো ভিটামিনই ডিফারেন্ট গ্রুপিং থাকে। তো ভিটামিন একদম খেতেই যদি হয় সেটা ভিন্ন কথা। আদারওয়াইজ ফ্রুটস ভেজিটেবল থেকে ভিটামিন সি নেওয়া উচিত। এবং একটা মানুষ যদি নিয়মিত ভেজিটেবল ফ্রুটস খায়, খাবারের মধ্যে একটু সালাদ খায়, একটু ডেইলি কয়েকটা ফ্রুটস খায়, আপনার ভিটামিনের সংকট পড়বে না ইনশাআল্লাহ। আর সাগরের মাছ, হ্যাঁ, গ্রাস ফেড মিট, আমরা তো অনেকে ভুল করি একদম মাংস খাওয়াকে হারাম মনে করি। রেড মিট খাওয়া, রেড মিটের মধ্যে প্রচুর মিনারেল আছে। মানুষের শরীরের প্রয়োজনীয় প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড আছে রেড মিটের মধ্যে। আমরা ভুল করি এটাকে খারাপ মনে করেছি না, তাহলে এই অভাবটা হতো না। আমাকে অনেক পেশেন্ট ডক্টর হোক আমি কিন্তু গরু খাই না, আমি কিন্তু রেড মিট খাই না। তো বললাম কে মানা করছে? বলে আপনারা না মানা করেন। তো এই যে ভুল ধারণাগুলো এখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে। কারণ নিউট্রিশনাল সায়েন্স ভেরি কনফিউজিং। এখন রিভাইভ হচ্ছে, লট অফ রিসার্চ হচ্ছে, এগুলা আমি চেষ্টা করছি এগুলাকে সায়েন্টিফিক ফরম্যাটে কত সহজে বোঝানো যায়, ফর্মুলাগুলোকে কত সহজে চেষ্টা করছি আমি। তো ওগুলো আপনারা শুনবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। ভালো ডাইজেস্ট হয়, টয়লেটটা সুন্দর হয়। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কথা বলার মধ্যে নিজে গান করে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck, give me high five. Say high five to the doctor. Yeah.